আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা অ্যাকচুয়ালি ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার সবার জন্যই, যাদের আসলে পড়তে গেলে লেজিনেস আসে বা পড়তে গেলে মনে হয় খুব বেশি পড়া আমি পড়তে পারতেছি না, তাদের জন্য ভিডিওটা। এরকম একটা প্রবলেমে আমি প্রায়শই ফেস করি। তো তখন আসলে নিজেকে কিভাবে পুশ করা যায়, আমার ক্ষেত্রে আমি সবসময় ভাবি যে তুমি ধরো একজন সেকেন্ড টাইমার বা একজন ফার্স্ট টাইমার, আর 5 6 7 8 মাস কষ্ট করে তুমি যদি ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে একটা ভালো মেডিকেল কনফার্ম করতে পারো, তাহলে বললাম তাহলে তোমার রেস্ট অফ লাইফ, আমাদের লাইফের বাকি যে পার্টটা, সেখানে ইনশাল্লাহ তোমার আর এত কষ্ট করা লাগবে না। হ্যাঁ, কষ্ট সব জায়গায় আছে, বাট এই যে চ্যালেঞ্জটা একবার যদি তুমি জিতে যাইতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার আর লাইফে পিছনে ঘুরে তাকাইতে হবে না। ওই যে এন্টারপ্রেনারশিপ একটা কথা আছে যে 5 ইয়ার্স অফ স্ট্রাগল অ্যান্ড লাইফ টাইম অফ ফ্রিডম। তো ফ্রিডম অফ লাইফ টাইম, তো বিষয়টা হচ্ছে এরকম যে তুমি জাস্ট আগামী 4 5 6টা মাস একদম জীবন যৌবন সব দিয়ে কষ্ট করো। এই মেন্টাল সেট আপটা রাখো যে এর রিওয়ার্ড হিসেবে আমি কি পাচ্ছি, আমি সারা জীবনের জন্য একটা লাইফ সেট লাইফ পাচ্ছি। আমার ইনশাল্লাহ আর পেছনে ফিরে তাকাইতে হবে না। তোমার একটা আইডেন্টিটি আসতেছে, ডাক্তার আইডেন্টিটি, এমবিবিএস, সবচাইতে দুনিয়ার সবচাইতে টাফেস্ট ডিগ্রি এবং সবচাইতে টপ মোস্ট ডিগ্রি, ঠিক আছে, সেটা তোমার নামের সাথে আসতেছে। তোমার ইনশাল্লাহ একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি চলে আসতেছে, তোমার একটা স্ট্যাটাস চলে আসতেছে সমাজে। শুধু তুমি না, তোমার সাথে তোমার আরও রিলেটেড তোমার ভাই বোন, বিশেষ করে তোমার বাবা মা, এই ফ্যামিলির যে পারিবারিক মর্যাদাটা সমাজে ছিল সেটা আপডেট হয়ে যাইতেছে। একটা তোমার উপর শুধু ডিপেন্ডেন্ট একটা অ্যাডমিশন, জাস্ট 4 5 6 মাস কষ্ট করে তুমি যদি একটা অ্যাডমিশনে ভালো একটা মেডিকেলে চান্স পাও, ভালো একটা প্রাইভেট বলতেছি পাবলিক মেডিকেল চান্স পাও, কিংবা প্রাইভেটেও এখন পড়তেছো তারাও যদি একটু কষ্ট করো, ইনশাল্লাহ 5 বছর পর, এখন হয়তো অনেক কিছু তোমাদের শুনতে হচ্ছে, কিন্তু যখন তো আলটিমেটলি লাইফের আফটার 25 ইয়ার্স, যখন তোমার বয়স 30 ক্রস করবে, তুমি চাকরিতে ঢুকবা, দেখবা তোমার অনেক অনেক কিছুই লাইফে ইজি হয়ে আসছে, তোমার মর্যাদা অনেক বেড়ে গেছে। যেটা এখন তুমি যদি না করো, এই 5 6 মাস কষ্ট করো, সারা জীবনে একটা রিগ্রেট থেকে যাবে। সো এইটা বলে সবসময় নিজেকে পুশ করবা যে আমি আজকে যদি ঠিক মতো পড়ি, ইনশাল্লাহ আমার ভবিষ্যৎটা সুন্দর হবে, ইজি হবে। বেস্ট অফ লাক।